এই বীর পুরুষ হয়ে থাকো, তোমরা যদি এক মা বাবার সন্তান হয়ে থাকো, রাজপথে নামো, রাজপথে নামো, তারপর দেখি তোমরা আন্দোলন করো। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। 16-17 বছর কম জুলুম করো নাই। এই ঢাকা ইউনিভার্সিটি সহ এই ঢাকা ইউনিভার্সিটিতে যেই মানুষটা টাকনুর উপরে কাপড় পরে চলাফেরা করতো, তার পিছনে ট্যাগ লাগানো হতো, এটা জঙ্গি। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে যেই মানুষটা ফজরের নামাজ পড়তো, তার পিছনে গোয়েন্দা সংস্থার লোক লাগানো হইতো। দেখো এটা কোন ধরনের লোক, কোনো দলের সাথে জড়িত থাকতো বা না থাকতো, তার পিছনে ট্যাগ দেওয়া হইতো এটা জঙ্গি সংস্থার লোক, জঙ্গির লোক, শিবিরের লোক। এগুলো কি গত রমজানে আপনারা দেখছেন, গত রমজানে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীরা একটা ইফতার পার্টি করছিল, কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। ওই জায়গায় ইফতারের চলাকালীন টাইমে, ইফতারের কিছুক্ষণ আগে ছাত্রলীগের গুন্ডা বাহিনী ইফতারের প্যালেট সহ লাপ্তি দিয়ে ফেলাই দিছিল। এটা কি একটা গণতান্ত্রিক দেশের নিয়ম? আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ তাদের নীতি আদর্শ মন মানসিকতা ছিল নাস্তিকদের মত আদর্শ তারা লালন করত। যারা ইসলামী শক্তি, যেই শক্তি ইসলামী শক্তি, তাদেরকে কিভাবে ঘায়েল করা যায় এই চেষ্টা করতো আওয়ামী লীগ সরকার। কাজে এই ইসলাম বিদ্বেষী সরকার, এই রাষ্ট্রদ্রোহী সরকার, আমরা চাই আগামী দিনে যেন এরা রাজনীতি করতে না পারে।